একটা মন্দিরের মতো প্যান্ডেল বানাতে হয় এবং বেশ কয়েকদিন যেহেতু অনুষ্ঠান চলে সেহেতু একটা ব্যয়বহুল খরচার ব্যাপার আছে। আমাদের গ্রামের ওই বাউরি সম্প্রদায়ের মানুষের পক্ষে দুর্গা প্রতিমা আনা সম্ভব ছিল না। তখন যখনই দুর্গা পূজা হতো আমাদের গ্রামের যে মায়েরা, বোনেরা, মেয়েরা তারা অন্যান্য গ্রামে তাদের আত্মীয় বাড়ি চলে যেত। ওই দুর্গা পূজা যতদিন হতো ততদিন গ্রামে কোনো ওই বাউরি পরিবারের আর ঘোষ পরিবারের আর বেনে পরিবারের কোনো মেয়ে ছেলে বাইরে থাকতো না। তখন আমরা আলোচনা করলাম যে আমার গ্রামের মায়েরা, বোনেরা, বাঙালি জাতির সব থেকে বড় উৎসব দুর্গা উৎসব, সেই উৎসবে কেন তারা গ্রামে থাকবে না? আপনারা গিয়ে খোঁজ নেবেন। 12 বছর হয়ে গেল দুর্গা প্রতিমাটা আমি নিয়ে আসি। আমি ওই বাউরি ভাইদের সঙ্গে নিয়ে দুর্গা প্রতিমা নিয়ে আসি, এখনো প্রত্যেক বছর আসে। এবং ওই বাউরি সম্প্রদায়ের মানুষের সঙ্গে প্রত্যেক দিন আমরা খাওয়া দাওয়া করি যতদিন দুর্গা প্রতিমা থাকে। আর বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়, অনেক নেতা মন্ত্রী ওখানে যায়, যেহেতু মুসলিম গ্রামে দুর্গা পূজা। আর একটা কথা বলে রাখি, ওই দুর্গা প্রতিমাটা যাবেন ঘোষ পরিবারের, ওইখান থেকে 200 মিটার দূরে আমাদের মসজিদ আছে। ওই গ্রামে 5টা মসজিদ আছে। দুর্গা প্রতিমাটা যেখানে আছে সেখান থেকে 200 মিটার দূর 5 ওয়াক্ত নামাজ হয় মুসলিমদের। যখন নামাজ হয় তখন এরা জানে নামাজটা কোন টাইমে হয়, তখন ঢাক ঢোল বন্ধ রাখে। আবার যে নামাজটা হয়ে যায় আবার এরা শুরু করে। আমাদের মধ্যে এই ধরনের সম্পর্ক আছে। আমার মনে হয় আপনার এখানে যিনি ক্যান্ডিডেট, তিনি 21 নির্বাচনে দাঁড়িয়েছিলেন, অনেক বড় বড় ভাষণ দিয়ে গেছেন, অনেক বড় বড় বক্তব্য দিয়ে গেছেন। তারপর 5 বছর তার দেখা পাননি। 5 বছর পর আবার তিনি দাঁড়িয়েছেন, আবার আসবেন, বড় বড় কথা বলবেন, হিন্দু হিন্দু করবেন। আপনি নানুর বিধানসভায় যাবেন, খোঁজ নিয়ে দেখবেন নানুর বিধানসভায় যতগুলো মন্দির আছে এমন একটা মন্দির দেখাতে পারবে না যে মন্দিরে কাজল শেখের কোনো অনুদান নেই। আমি জোর গলায় বলছি। সর্বত মায়েদের, বোনদের বলবো, আমরা হিন্দু মুসলমান ভাগাভাগি করি না। কারণ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তিনি আমাদেরকে এটা শেখাননি। তিনি শিখিয়েছেন সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে চলতে হবে, হিন্দু মুসলিম ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, কোনো দ্বন্দ্ব নেই। আমার বড়, আমার অভিভাবক সুকুমার দা সর্বতই অভিভাবকের মতো মান্যতা দেবো। যতদিন কাজল শেখ এই ব্লকের বিধায়ক হিসেবে থাক আর জেলা সভাধিপতি হিসেবে থাক, আমার দাদা সুকুমার দা বলেছি, বলবো, এবং এটাই আমার শেষ কথা। আপনারা ভালো থাকুন, সাবধান থাকুন, এগিয়ে চলুন। মায়েদের, বোনদের কাছে আর একবার অনুরোধ করবো, আপনারা ভুল করে ভুল পথে পরিচিত হবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একজন ব্রাহ্মণ পরিবারের কন্যা, একজন মধ্যবিত্ত পরিবারের কন্যা। সারা বাংলা